আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে, তোমাদের SMS ঢুকেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অর্থাৎ 1500 টাকা তোমরা এখনও পর্যন্ত পাওনি। এরই মধ্যে গতকাল রাজ্যের ভোট ঘোষণা হয়ে গেল। এপ্রিল মাসে 2 দফায় ভোট হবে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল, এই দুদিন 2 দফায় কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে। তো বন্ধুরা, রাজ্যে ভোটের ডেট ঘোষণা হয়ে গেল, অর্থাৎ আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট এটা কিন্তু চালু হয়ে গেল। তো এখন এই মুহূর্তে রাজ্য সরকারি প্রকল্পে টাকা দেওয়া যায় কি দেওয়া যায় না, সেই সংক্রান্ত কি নিয়ম রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা যারা যারা এখনও পর্যন্ত টাকাটা পাওনি তারা এই ভোটের আগে টাকাটা পাবে কি পাবে না সেই সংক্রান্ত পরিষ্কার তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলেই তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে নতুন করে কি কি নিয়ম লাগু হলো, অর্থাৎ সরকারি প্রকল্পে টাকা দেওয়া সহ বিভিন্ন যে নিয়মগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে পরপর তোমাদেরকে দেখাবো। তো দেখো, বলা হচ্ছে রবিবার ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হলো আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। নির্বাচন যাতে মুক্ত ও সুষ্ঠুভাবে হয় তার জন্য কমিশন আদর্শ আচরণবিধি লাগু করে। প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীদের এই নিয়মগুলো মেনে চলতে হয়। এক ঝলকে জেনে নেওয়া যাক এখন থেকে কী কী নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, নির্বাচনী প্যানেলের নির্দেশিকা অনুসারে নির্বাচন ঘোষণার পর মন্ত্রী এবং রাজনৈতিক দলগুলি কোনো আর্থিক অনুদান ঘোষণা করতে পারবে না কিংবা নতুন করে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। দ্বিতীয়ত, বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে না। সরকারি কর্মচারী ব্যতীত কেউ কোনো ধরনের প্রকল্পে শিলান্যাস করতে পারবে না। এরপর পরবর্তী যে নিয়মটা রয়েছে, এই সময়ের মধ্যে রাস্তা নির্মাণ, পানীয় জল সুবিধার ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া যাবে না। পরবর্তী নিয়ম রয়েছে, সরকারি বা সরকারের আন্ডারটেকিং কোনো উদ্যোগে কোনো তত্ত্বাবধায়ক পদে নিয়োগ করা যাবে না এই সময়, কারণ এই নিয়োগ ক্ষমতাসীন দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে পারে। পরবর্তী নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আর মন্ত্রীরা বা কোনো দল তহবিল থেকে অনুদান বা অর্থ প্রদান মঞ্জুর করতে পারবে না। নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের স্বার্থে সরকারি বিমান, যানবাহন, যন্ত্রপাতি এবং কর্মীদের সহ সরকারি পরিবহন ব্যবহার করা যাবে না। নির্বাচন পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত অফিসার বা আধিকারিকদের বদলি ও পোস্টিং করা যাবে না। বদলি বা পোস্টিং প্রয়োজনীয় হলে সে ব্যাপারে নির্বাচন কমিশনের আগাম অনুমতি নিতে হবে। কেন্দ্র বা রাজ্যে কোনো মন্ত্রী নির্বাচনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কেন্দ্রের কোনো অফিসারকে সরকারি আলোচনার জন্য কোথাও ডেকে পাঠাতে পারবেন না। সরকারি খরচে কোনো দলের কৃতিত্ব নিয়ে মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমের ব্যবহার করা যাবে না। কেন্দ্র বা রাজ্যে সরকার যদি কোনো প্রকল্প নিয়ে নির্দেশ ঘোষণা করে থাকে অথচ বিধি লাগু হওয়া পর্যন্ত কোনো কাজ শুরু যদি না হয়ে থাকে তবে আদর্শ আচরণবিধি চলাকালীন আর কোনো কাজ শুরু করা যাবে না, তবে কাজ আগে থেকে চালু হয়ে গেলে তা চলতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে বলা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার যদি কোনো প্রকল্প নিয়ে নির্দেশ ঘোষণা করে থাকে অথচ বিধি লাগু হওয়া পর্যন্ত বা বিধি চালু হওয়া পর্যন্ত কোনো কাজ শুরু যদি না হয়ে থাকে তবে আদর্শ আচরণবিধি চলাকালীন আর কোনো কাজ শুরু করা যাবে না, তবে কাজ আগে থেকে চালু হয়ে গেলে তা কিন্তু চলতে পারে। অর্থাৎ যদি কোনো প্রকল্প নতুন করে শুরু করার চিন্তাভাবনা করে রাজ্য সরকার সেটা কিন্তু করা যাবে না।
নতুন কোনো প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু করা যাবে না। তবে যদি কোনো প্রকল্পের টাকা বা কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে থাকে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই কাজ চলতে পারে, ঠিক আছে, সেই টাকা কিন্তু দেয়া চলতে পারে। আচ্ছা, এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি বলা হচ্ছে কোনো দল বা প্রার্থীর স্বার্থে সরকারি যান, আকাশযান ইত্যাদি ব্যবহার করা যাবে না। সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলে নতুন করে তহবিল প্রদান করা যাবে না যেখানে নির্বাচন প্রক্রিয়া চলছে। নির্বাচনী প্রচারের জন্য সরকারি যন্ত্রপাতি বা কর্মীদের ব্যবহার করা যাবে না। আংশিক বা সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো সরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোম্পানি, সংস্থা ইত্যাদির ঋণ মুকুব করতে পারবে না। তো বন্ধুরা, রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে যে নতুন নিয়ম চালু হচ্ছে সেই নিয়মগুলো তোমাদের পরপর দেখিয়ে দিলাম, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে সরকারি কোনো প্রকল্প যেটা আগে থেকে চালু হয়ে গেছে, অর্থাৎ ভোট ঘোষণার আগে চালু হয়ে গেছে, সেই প্রকল্পের কাজ কিন্তু চলবে, তাতে কিন্তু কোনো বাধা নেই। তবে নতুন করে ভোট ঘোষণার পরে নতুন করে কিন্তু কোনো প্রকল্প শুরু করা যাবে না। তো দেখো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে, ভোট ঘোষণার আগে কিন্তু শুরু হয়ে গেছে। এবং যেটা আগে ঘোষণা করা হয়েছিল যে বাংলা যুবসাথী প্রকল্পে 15ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি বলেন যে 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে। এবং তারপর তিনি কিন্তু উপলব্ধি করতে পারেন যে ভোট ঘোষণা শীঘ্রই হয়ে যেতে পারে এবং মোডাল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে কিন্তু এই প্রকল্প শুরু করা যাবে না। তাই তিনি তড়িঘড়ি 7ই মার্চ কলকাতায় মেট্রো চ্যানেলে তিনি কিন্তু ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করে দেন যে আজ থেকেই টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে সে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে বাংলা যুবসাথী প্রকল্প কিন্তু শুরু হয়ে গেছে। সবাই টাকা পায়নি ঠিকই, কিন্তু অনেকে কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছে, অর্থাৎ এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। তাই এই প্রকল্পের কাজ কিন্তু থামবে না। ভোটের আগে কিন্তু বাকিদের টাকা দেওয়া হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে, অর্থাৎ প্রত্যেকের ডেটা ঠিক থাকে, প্রত্যেকে যদি এলিজিবল হয় এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য, তাহলে কিন্তু সে টাকাটা পেয়ে যাবে। ধাপে ধাপে কিন্তু টাকাটা ছাড়া হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে অফলাইন ফর্মগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় অনলাইনে ডেটা এন্ট্রি হয়ে গেছে। এবার অনলাইন এবং অফলাইনে সমস্ত ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে এবং যেগুলো স্ক্রুটিনি হয়ে গেছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ব্লক থেকে জেলা স্তরে পাঠানো হয়েছে, অর্থাৎ ডিএম অফিসে পাঠানো হয়েছে। একই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে কিন্তু কমিশনার কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হলে সেই নামের তালিকা কিন্তু সংশ্লিষ্ট ট্রেজারির কাছে পাঠানো হচ্ছে, সেখান থেকে আবার কিন্তু টাকা ছাড়া হচ্ছে ধাপে ধাপে। এবং তারপরে সেটা কিন্তু ব্যাংকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে অনেকের টাকা ঢুকেছে, তবে টাকা ঢোকেনি সেই সংখ্যাটাও কিন্তু এখন অনেক রয়েছে। তো আশা করি শীঘ্রই বাকিদের টাকাটা ঢুকে যাবে। যদি কোনো সমস্যা না থাকে, ফর্ম ফিল আপ ঠিকঠাক করে করা হয়ে থাকে, তাহলে কিন্তু আশা করি প্রত্যেকেই টাকাটা ভোটের আগে পেয়ে যাবে।